আজকের ভিডিওতে অসাধারণ ছোট্ট একটি দোয়া আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রিয় দর্শক, এই দোয়াটি এক জায়গায় বসে আপনি মাত্র 141 বার পাঠ করুন। প্রিয় দর্শক, ছোট্ট দোয়াটি এতটা পাওয়ারফুল, এতটা শক্তিশালী। আপনি যদি এক জায়গায় বসে এই অসাধারণ দোয়াটি করতে পারেন, ইনশাআল্লাহ যত কঠিনই বিপদ হোক, যত বড়ই হোক, আল্লাহ পাক সেই বিপদ হতে আপনাকে মুক্তি দিয়েই ছাড়বেন। আল্লাহ পাক আপনাকে নাজাত দেবেনই, এর মধ্যে কোনো সন্দেহ নেই। বলুন সুবহানাল্লাহ। অসাধারণ দোয়া, অসাধারণ পাওয়ারফুল, শক্তিশালী এই দোয়া। প্রিয় দর্শক, কঠিন বিপদ, যে সমস্যা হতে আপনি নিজেকে রক্ষা করতে পারছেন না, বিপদ যেন লেগেই আছে, একটার পর একটা বিপদ এসেই যাচ্ছে, এইভাবে করে আপনার জিন্দগিটা একেবারে পেরেশান হয়ে গেছে। কঠিন টেনশনের মধ্যে আছেন, কঠিন দুশ্চিন্তার মধ্যে আছেন, এবং এই দুশ্চিন্তা, এই টেনশন যাওয়ার নয়, এই রকম কঠিন হালতের মধ্যে আপনি পড়ে গেছেন। প্রিয় দর্শক, আল্লাহ পাকের ওপরে আস্থা ভরসা রেখে আপনি দোয়াটি পড়ুন। ইনশাআল্লাহ সব বিপদ মুসিবত যা আছে আল্লাহ পাক দূর করে দেবেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেফাজত করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, আপনার আয় উন্নতি নেই, রিজিকে তারাক্কি নেই, চাষে উন্নতি নেই, এইভাবে করে আপনি চাকরি করেন, প্রমোশন হচ্ছে না, আপনার বাড়ির অন্য কেউ আয় করে, কষ্ট করে, পরিশ্রম করে, কিন্তু তার আয় বৃদ্ধি হচ্ছে না, এবং আপনার সংসারে, আপনার জীবনে যে সমস্ত রাস্তা দিয়ে, যে সমস্ত লাইন দিয়ে আপনার আয় হয়, এবং সেই লাইন হতে আয় যেন আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে, আপনি আস্তে আস্তে গরিব হয়ে যাচ্ছেন, অভাবের মধ্যে পড়ে যাচ্ছেন। প্রিয় দর্শক, টেনশনের মধ্যে পড়ে গেছেন, আপনি বিপদে পড়ে গেছেন। ইনশাআল্লাহ এই দোয়া, আপনার এই আমল, আপনার এই টেনশনকে দূর করে দেবে, আপনার আয় বৃদ্ধি হয়ে যাবে। সংসারে যে সমস্ত রাস্তা দিয়ে আয় আসতো, আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্ত রাস্তা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন উন্নতি দেবেন, সমৃদ্ধি দেবেন, ওই লাইন দিয়ে, ওই রাস্তা দিয়ে বরকত আসবে। এইভাবে করে চারিদিক হতে আল্লাহ রাব্বুল আলামিন উন্নতি, সমৃদ্ধি দিতে থাকবেন, আর আপনাকে এ বিষয়ে আপনাকে আর টেনশন করতে হবে না, পেরেশান হতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়ার ওসিলাতে আপনাকে এত দেবেন যে আপনি অল্প দিনের মধ্যে ধনী হয়ে যাবেন, আল্লাহ পাক আপনাকে বড় ধনশালী বানিয়ে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এইভাবে করে আপনার মনের আশা আকাঙ্ক্ষা আল্লাহ পাক পূরণ করে দেবেন। প্রিয় দর্শক, এইভাবে করে আপনার অবস্থার পরিবর্তন ঘটবে, আপনার জীবন সুখময় হবে, আল্লাহ পাক আপনাকে সুখ শান্তি দিয়ে আপনাকে মালামাল করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই অসাধারণ দোয়াটির ওপরে আমল করলে আল্লাহ পাক আপনার জিন্দগির সমস্ত গুনাহ রাশিকেও তিনি মাফ করে দেবেন, আপনি নিষ্পাপ হয়ে যাবেন, আপনি মাসুম হয়ে যাবেন, এমন নিষ্পাপ হবেন যেমন কোন শিশু আজকেই জন্ম নিয়েছে। আজকে জন্ম নেওয়া নব শিশু যেমন মাসুম, নিষ্পাপ, অনুরূপ ভাবে আল্লাহ পাক আপনাকে ওই রকম নিষ্পাপ, মাসুম বানিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, তবে মনে রাখবেন, শিরিকের গুনাহ আল্লাহ পাক মাফ করবেন না, শিরিকের গুনাহ এই দোয়াতে মাফ হবে না। শিরিক হতে পানাহ চাইতে গেলে, শিরিক হতে মুক্তি হতে চাইলে, শিরিকের গুনাহ মাফ করাতে চাইলে আপনাকে খাঁটি তওবা করতে হবে, ওই শিরিক হতে খাঁটি তওবা করতে হবে। খাঁটি তওবা যতক্ষণ আপনি না করবেন, আপনার শিরিকের গুনাহ মাফ হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার বলে দিয়েছেন,
বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক বলছেন শিরকের গুনাহ আমি কখনোই মাফ করব না। বাকি আল্লাহ পাক বলছেন আমি চাইলে সমস্ত গুনাহকে আমি মাফ করে দিয়ে তাকে নিষ্পাপ বানিয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিন্দেগির সমস্ত গুনাহ রাশিকেও তিনি মাফ করে দেবেন এই ছোট্ট দোয়াটির বরকতে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই দুনিয়ার যাবতীয় মঙ্গল, যাবতীয় কল্যাণ ভালাই আপনি লাভ করতে পারবেন। যেটা আপনার জন্য মন্দ, যেটা আপনার জন্য ক্ষতিকর, যেটা আপনার জন্য অকল্যাণকর, সেটা হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমাদের জিন্দগিতে সবচাইতে বড় দিন, কঠিন দিন আসছে, আর সেই দিনটি হচ্ছে মৃত্যুর দিন। ইনশাআল্লাহ এই কঠিন সময়ে, এই কঠিন দিনে আল্লাহ পাক আপনাকে আমাকে মদদ করবেন, সাহায্য করবেন। আল্লাহ পাক আমার আপনার ওপরে রহমত নাজিল করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মৃত্যুর সময় সবচাইতে যে জিনিসটার বড় প্রয়োজন, আর সেটা হচ্ছে আল্লাহ পাকের রহমত, আল্লাহ পাকের দয়া। সেই সময় যদি আমরা আল্লাহ পাকের রহমত লাভ করতে না পারি, আল্লাহ পাকের দয়া যদি আমাদের উপরে না হয়, তাহলে সেই কঠিন দিন আমাদের জন্য অত্যন্ত বিপজ্জনক হয়ে যাবে। আমরা শেষ হয়ে যাব, আমরা ধ্বংস হয়ে যাব। প্রিয় দর্শক, এই জন্য এই কঠিন দিনে, কঠিন সময়ে আল্লাহ পাক যেন আমাদের উপরে রহম করেন, আমাদের উপরে দয়া করেন, এর জন্য আমাদেরকে দোয়া করতে হবে। প্রিয় দর্শক, এই দোয়াটি এমন দোয়া, এই দোয়াটি যদি আপনি করেন, মহান রব্বুল আলামিন এই কঠিন সময়ে আমার আপনার ওপরে রহমত নাজিল করবেন। বলুন সুবহানাল্লাহ। ফলে মৃত্যুর সময় ইমানের মৃত্যু, ইজ্জতের মৃত্যু আল্লাহ পাক দেবেন। কবরে আল্লাহ পাক আমাকে আপনাকে নাজাত দেবেন। আল্লাহ পাক আমাদেরকে কবরের ফিতনা হতে রক্ষা করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, হাসরের দিনে, কঠিন দিনে, কিয়ামতের কঠিন দিনে আল্লাহ পাক আমাদেরকে নাজাত দেবেন, আমাদেরকে মুক্তি দেবেন এবং আমাদেরকে জান্নাত দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই দোয়াটি এমন দোয়া, এই দোয়াটি যদি আপনি করেন, এই দুনিয়ার যাবতীয় কল্যাণ মঙ্গল আপনি পাবেন এবং অকল্যাণ, অমঙ্গল, ক্ষতি এবং বেবরকতি, নহুসত হতে আপনি নিজেকে রক্ষা করতে পারবেন। আপনার জিন্দেগিতে এগুলো আসবে না। আর মৃত্যু থেকে নিয়ে একেবারে কিয়ামতের দিন পর্যন্ত আল্লাহ পাক আমাকে আপনাকে হেফাজত করবেন এবং পরকালের যাবতীয় কল্যাণ নিয়ামত দিয়ে মালামাল করবেন। অকল্যাণ, অমঙ্গল হতে আল্লাহ পাক হেফাজত করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। অসাধারণ এই দোয়া। প্রিয় দর্শক, হাদিস শরীফের মধ্যে এসেছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন তিনি মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা, মসজিদে নববী তিনি নামাজ আদায় করে বাড়ি ফিরছেন। ঈশার নামাজ পড়ে তিনি বাড়ি ফিরছেন। প্রিয় দর্শক, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন আসছিলেন, তখন তিনি দেখলেন রাস্তার পাশে কয়েকজন সাহাবী একত্রিত হয়ে বসে আছেন। তিনি এই অবস্থা দেখে রেগে গেলেন, কেননা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার হুকুম ছিল ঈশার নামাজ হয়ে গেলে সকলেই তোমরা বাড়ি চলে যাবে, কোথাও বসে তোমরা গল্প করবে না, অযথা অনর্থক কথা বলবে না, তোমরা সকলেই বাড়িতে চলে যাবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই সাহাবীদেরকে দেখে তিনি রাগান্বিত হয়ে গেলেন এবং তিনি জিজ্ঞাসা করলেন, তোমরা বাড়িতে যাওনি কেন? তোমরা এখনো এখানে বসে কেন? তখন সেই সাহাবীরা বললেন যে, হে আমিরুল মুমিনিন, আমরা এক জায়গায় বসে আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করছি, জিকির করছি। এই কথা শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাগ প্রশমিত হলো এবং তিনি খুশি হলেন, আনন্দিত হলেন। এরপর তিনি তাদের মাঝেই
তিনি বসে পড়লেন। এরপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তোমরা এক কাজ করো, তোমরা সকলেই এক এক করে আল্লাহ পাকের কাছে দোয়া করো। প্রিয় দর্শক, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শোনার পর সেখানে যত সাহাবী ছিলেন প্রত্যেকেই আল্লাহ পাকের কাছে দোয়া করতে লাগলো, খুব দোয়া করতে লাগলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের সঙ্গে তিনি দোয়া করতে লাগলেন। এইভাবে করে সাহাবী হযরত কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন আমার পাশেই বসেছিলেন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমি ঘাবড়ে গেলাম যখন দোয়া করার পালা আমার আসলো, কেননা আমার পাশে আমিরুল মুমিনিন আছে। আমি কিভাবে, কোন হিম্মতে, কোন সাহসে আমি দোয়া করতে পারি? এইভাবে করে তিনি ঘাবড়ে গেলেন, তিনি সাহস পাচ্ছেন না দোয়া করার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন যে কাআব দোয়া করার সাহস পাচ্ছে না। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হিম্মত দিলেন, সাহস দিলেন যে তুমি দোয়া করো। হযরত কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন এরপর আমি আল্লাহ পাকের কাছে দোয়া করলাম। প্রিয় দর্শক, এই ছোট্ট দোয়া, যে দোয়াটি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, এই দোয়াটি তিনি পাঠ করতে লাগলেন। হযরত কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমি যখন এই দোয়াটি করছিলাম আমাদের মধ্যে সকলেই কাঁদছিল, সকলের চোখে পানি ছিল, কিন্তু আমাদের মধ্যে সবচাইতে বেশি কান্না করেছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলুন সুবহানাল্লাহ। অথচ তিনি আশারে মুবাশশারা অর্থাৎ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন ওমর ফিল জান্নাত, ওমর হচ্ছে জান্নাতি। অর্থাৎ এই রকম 10 জন সাহাবীর দুনিয়ায় থাকতে থাকতে জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছেন আমার আপনার মায়ার নবী, মহানবী। তো প্রিয় দর্শক, সেই 10 জনের মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন। সুতরাং এত বড় মাপের সাহাবী, এত বড় হস্তি হযরত ওমর এত কাঁদলেন, এত কাঁদলেন। কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমাদের মধ্যে সবচাইতে চোখের পানি ফেললো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রিয় দর্শক, কেন? কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহু যে দোয়াটি করছিলেন, দোয়াটি ছিল অসাধারণ দোয়া। এই একটি দোয়াই যদি আল্লাহ পাক কবুল করে নেন, দুনিয়া এবং আখিরাত আপনার জন্য সুখময় হয়ে যাবে। দুনিয়া এবং আখিরাতের কামিয়াবি আপনি লাভ করতে পারবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া শেষ করলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন তোমরা আর এখানে বসো না, তোমরা নিজের বাড়িতে চলে যাও। এইভাবে করে সকলেই নিজ নিজ বাড়িতে চলে আসলো। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওতে সেই দোয়াটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। দোয়াটি আপনারা পাঠ করুন, ইনশাআল্লাহ আল্লাহ পাক অবশ্যই আপনার মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করবেন, আপনার হাজতকে আল্লাহ পাক পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ দোয়াটি কি, এবং যখন আমরা আমলটি করব কিভাবে আমলটি করব, কিভাবে আমরা দোয়াটি পাঠ করব। প্রিয় দর্শক, আমরা যখন দোয়াটি পাঠ করব তখন সর্বপ্রথম আমরা উত্তম রূপে ওযু করে নেব। প্রিয় দর্শক, উত্তম রূপে ওযু হয়ে গেলে আমরা কালেমায়ে শাহাদাত একবার পাঠ করে নেব। প্রিয় দর্শক, এরপর আমরা পাক ও পবিত্র বিছানায় বসবো। বসার পর নিজের সমস্ত গুনাহের ওপর অনুতপ্ত লজ্জিত হব। অনুতপ্ত লজ্জিত হয়ে আমরা 3 বার ইস্তেগফার পড়ব। প্রিয় দর্শক, যে ইস্তেগফারটি আপনি পড়বেন সেটি হচ্ছে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফার আপনি 3 বার পড়বেন। প্রিয় দর্শক, ইস্তেগফারের বাংলা অনুবাদ হচ্ছে হে আল্লাহ, আমি আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং আপনি ছাড়া কোনো ইলাহ নেই, মাবুদ নেই, এবং আপনি চিরঞ্জীব, নিয়ন্ত্রণকারী, এবং আমি তারই কাছে তাওবা করছি, অর্থাৎ আমি আল্লাহ পাকের কাছে তাওবা করছি। প্রিয় দর্শক, ইস্তেগফার হয়ে গেলে মহব্বত, ভালোবাসার সঙ্গে দরুদে ইব্রাহিম একবার পাঠ করে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা
মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় দর্শক, মহব্বতের সঙ্গে দরুদে ইব্রাহিম পাঠ হয়ে গেলে এবার আপনি এই ছোট্ট দোয়াটি শুরু করবেন। আপনি 141 বার বিরতিহীন ভাবে আপনি দোয়াটি পাঠ করবেন। প্রিয় দর্শক, দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। প্রিয় দর্শক, বিশ্বাস করুন এই দুই শব্দের দোয়া এতটা পাওয়ারফুল, এতটা শক্তিশালী। দিন দুনিয়ার কামিয়াবি এই দোয়ার মধ্যে আছে। দুনিয়ার যাবতীয় কল্যাণ, ভালাই, মঙ্গল এই দোয়াতে আছে। এই দুনিয়ার যাবতীয় খারাপি, বিপদ, মুসিবত, অকল্যাণ, অমঙ্গল হতে বাঁচার নিশ্চিত উপায় হচ্ছে এই দোয়া। বলুন সুবহানাল্লাহ। শুধু দুনিয়া নয়, পরকালে আপনি সুখময় জিন্দেগি লাভ করতে পারবেন, জান্নাত পেয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, এই অসাধারণ দোয়াটি আমরা 141 বার আমরা বিরতিহীন ভাবে পাঠ করে নেব। প্রিয় দর্শক, 141 বার হয়ে গেলে আপনার আমল শেষ হলো। ইনশাআল্লাহ আল্লাহ পাকের উপরে আস্থা ভরসা রাখুন, অবশ্যই আপনার মাকসুদ আল্লাহ পাক পূরণ করে দেবেন এবং আপনার যে আশা, আপনার যে হাজত আল্লাহ পাক অবশ্যই পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই অসাধারণ দোয়াটি পাঠ করার তৌফিক দান করে দেন। সকলে বলি আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।